আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আমার ভিডিওতে ক্লিক করার জন্য। তো বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প বা যে কোনো প্রকল্প হোক না কেন, আপনাদের কিন্তু সমস্ত প্রকল্পের টাকাটি কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন আপনাদের প্রকল্পের ভাতাটা যদি এই সব ব্যাংকে থাকে তাহলে কিন্তু আপনি আর প্রকল্পের ভাতাটি আর পাবেন না। তো সেটা কেনই বা বাতিল করা হলো এই সব ব্যাংকের লাইসেন্স? অর্থাৎ কোন কোন ব্যাংকের কিন্তু লাইসেন্স বাতিল করে দিল আরবিআই। আগেই শোনা গেছিল কিছু ব্যাংকের লাইসেন্স বন্ধ করে দেওয়া হয়েছিল, এবার থেকে কিন্তু সত্যি সত্যি অনেক অনেক ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিল আমাদের আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাছাড়া বন্ধুরা, এই সদ্য সমাপ্ত হওয়া দুয়ারে সরকার কর্মসূচিতে প্রায় 69% পরিষেবা প্রদানের কাজ শেষ হয়ে গেছে। এমনকি বন্ধুরা, কোন শিবিরগুলিতে সবচেয়ে বেশি ভিড় হয়েছিল এবারে, এমনকি কোন জেলায় পরিষেবা দেওয়ার কাজ আগে শুরু হবে, এমনকি কবে থেকে শুরু হবে, সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই আশা করছি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনি আগে দেখতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বর্তমানে প্রায় সকলেই কিন্তু নিজেদের উপার্জিত অর্থ ব্যাংকে জমা করে রাখেন, কারণ ব্যাংকে টাকা সঞ্চয় করে রাখলে সেই টাকা সুরক্ষিত থাকে। আপনি যে দিনের পর দিন কষ্ট করে আপনার উপার্জিত টাকা ব্যাংকে সঞ্চয় করে রেখেছেন তা কি সত্যিই সুরক্ষিত? কেননা ভারতের সর্বোচ্চ ব্যাংক নিয়ামক সংস্থা রিজার্ভ ব্যাংক এবারে কিন্তু নতুন বছর পড়তে না পড়তেই কিন্তু 4টি ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিল। কোন কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করা হলো? তো বন্ধুরা, আপনি যদি ওই ব্যাংকে আপনার প্রকল্পের ভাতাটি পেয়ে চলেছেন বা আপনি কোনো রকম ভাবে আপনার সেভিংস এর টাকা ওই ব্যাংকে রেখেছেন, তাহলে আপনি এই টাকা পাবেন কি করে বা আপনি এই টাকা ফেরত পাবেন কি করে? তো বন্ধুরা, প্রথমে জানিয়ে রাখি কি জন্য কিন্তু এই ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে। বন্ধুরা, মূলধনের কারণে কিন্তু এই ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে। তো এই ব্যাংক যদি চলতো তাহলে ভবিষ্যতে গ্রাহকদের সমস্যা হতো। আরবিআই তরফ থেকে কিন্তু এটি জানানো হয়েছে। আরবিআই তরফ থেকে বলা হয়েছে এই ব্যাংকগুলিতে টাকার লেনদেন চলতে থাকলে গ্রাহকদের ক্ষতির মুখে পড়তে হতো। তাছাড়া বন্ধুরা, মিডিয়া রিপোর্ট থেকে যেটি জানা যাচ্ছে যে ডিআইসিজিসি প্রকল্পের অধীনে এই ব্যাংকগুলির গ্রাহকরা সর্বোচ্চ 5 লাখ টাকা পাবেন। এই বীমা স্কিমের অধীনে ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে গ্রাহকরা সর্বোচ্চ টাকা পাবেন। তো বন্ধুরা, এবারে জানা যাক যে কোন কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করা হলো। তো সম্প্রতি 4 সমবায় ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। ওই 4টি ব্যাংকের নাম হলো বোটাট পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আদর্শ মহিলা নগরী সরকারি ব্যাংক, ফায়েজ মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক আর মুসুরি আরবান কোঅপারেটিভ ব্যাংক। দেশের প্রত্যেকটি ব্যাংকের উপর নজরদারি রাখার কাজ করে আরবিআই। যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয় তাহলে ব্যাংক প্রথমে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়, অনেক সময় জরিমানাও করা হয়। এরপরেও যদি সেসব ব্যাংকগুলি নিজেদের ভুল না শোধরায় সেক্ষেত্রে লাইসেন্স বাতিল করার পথে হাঁটে আমাদের আরবিআই। তো বন্ধুরা, সদ্য সমাপ্ত হওয়া দুয়ারে সরকার কর্মসূচিতে কত শতাংশ পরিষেবা প্রদান করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। সদ্য সমাপ্ত হওয়া দুয়ারে সরকার কর্মসূচিতে 71,25,000 আবেদন জমা পড়েছে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে 5টি প্রকল্পের জন্য। প্রকল্পগুলি হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, ঐক্যশ্রী, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী এবং আধার সম্পর্কিত বিষয়। মঙ্গলবার রাজ্য সরকারের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে ইতিমধ্যে আবেদনের 69% ক্ষেত্রে পরিষেবা প্রদান করা হয়ে গিয়েছে, অর্থাৎ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। 31 জানুয়ারি পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলবে। কলকাতা সহ বিভিন্ন জেলায় দুয়ারে সরকারে 1,02,535টি শিবিরে 80 লক্ষাধিক মানুষ গিয়েছেন। শিবিরগুলিতে সবচেয়ে বেশি ভিড় হয়েছে মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে এই সমস্ত জেলায় কিন্তু দুয়ারে সরকারে বেশি পরিমাণে আবেদন জমা করা হয়েছে। এমনকি যেহেতু 69% কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাই কিন্তু আমাদের কিন্তু প্রকল্পের টাকাটিও দিয়ে দেওয়ার কাজ খুব শীঘ্রই চলছে। তাছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে বাংলা শস্য বীমা সমস্ত রকমের প্রকল্পের টাকা কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আপনাদের দিয়ে দেওয়ার কথা কিন্তু আমাদের মাননীয় জানিয়েছেন। তাছাড়া বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় কথা যেটি হচ্ছে কৃষি ক্ষেত্রে আপনাদের জন্য অর্থাৎ কৃষক বন্ধুদের জন্য কিন্তু চাষের যন্ত্রপাতি কেনার জন্য আমাদের সরকার কিন্তু ভর্তুকি দিচ্ছে। অর্থাৎ আপনারা কিন্তু সরকারের কাছ থেকে টাকা নিয়ে আপনাদের চাষের যন্ত্রপাতি কিনতে পারবেন। এমনকি 50 থেকে 60% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। তাছাড়া বন্ধুরা, এর কিন্তু সময়সীমা খুবই সীমিত। তাই কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি আপনারা এই কাজটি সেরে ফেলুন। 5 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কিন্তু এর সময়সীমা।
আপনারা কিন্তু এই ব্যানারটি দেখেই বুঝতে পারছেন। তাছাড়া বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশনে এর ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে রেখেছি, এমনকি আপনারা আপনাদের স্ক্রিনে ব্যানারটিও দেখতে পাচ্ছেন।